স্টেশন ঢোকার মুখেই এই ঘুমটিগুলোর পাশেই দেখছি বাথরুম তৈরি করার কাজ চলছে। তো মেনলি পে অ্যান্ড ইউজ আর কি। আর এখানে খুবই দরকার ছিল এটা, কারণ প্ল্যাটফর্মের ভেতর যে বাথরুমগুলো আছে একদম খুবই নোংরা, ব্যবহার করার অযোগ্য আর কি। তো এখানে একটা পে অ্যান্ড ইউজ খুবই দরকার ছিল। তো যাই হোক, কতদিনের কাজ কমপ্লিট হয় দেখা যাক। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 24শে জুন সোমবার। তো সকাল সকাল চলে এসেছি ডিউটি, কাজের স্পটে চলে এসেছি। আর আজকেও হবে প্যাকিং। এই যে পিছনে কাজ শুরু হয়ে গেছে। তো সকাল সকাল প্রচণ্ড রোদ, তো কিছুটা কাজ এগিয়ে রাখবো, তারপর টিফিন করতে যাব। কিছুক্ষণ কাজ করার পর বসলাম টিফিন করতে। আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল ঘুগনি, আর এদিকে ছিল একটা মিষ্টি, আর ছিল একটা বেগনি। তো বেগনিটা দিয়েছিল সঞ্জয়দা। তো গাছতলায় বসে বসে টিফিন করলাম। আর এই যে এই জায়গাটায় আমরা বসেছি টিফিন করতে, ছায়া বেশ ভালো এই জায়গাটায়। দুটোগুলো রেখে তো চেষ্টা করবে একদমই মেরে দেবে। তো ফার্স্ট হাফের কাজ কমপ্লিট। আর এবার যাবো দেখি রেস্টরুমে গিয়ে ফ্রেশ হবো। আর আজকে রান্না হয়নি, এখানে হোটেলেই খেতে হবে দেখি। আর আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ, আর আমাদের কাজের জিনিসপত্র সব তো লোহার, আর রোদের লোহার জিনিসপত্র এত গরম হয়ে যাচ্ছে যে গ্লাভস পরে কাজ করি তবু হাতে ধরা যাচ্ছে না, এমন অবস্থা। এতটাই গরম, হাত লাল হয়ে যাচ্ছে আর কি। তো যাই, আবার পরে কথা হচ্ছে। রেস্টরুমে কয়েকদিন আগে গ্যাসে রান্না করতে গিয়ে দেখি এই যে পাইপের ইয়ে হাল, পাইপে বিভিন্ন জায়গায় দিয়ে গ্যাস লিক করছে আর কি। তো মেনলি দু পাইপের এন্ড দুটো ফাটা ফাটা হয়ে গেছে অনেকটা। এটা তো মেনে নেওয়া যায় যে হ্যাঁ অনেক দিন ধরে ইউজ করা হয়েছে, ফেটে যাচ্ছে হয়তো। কিন্তু মাঝে মাঝে কিছু জায়গায় দেখছি ছোটো ছোটো হোল রয়েছে। এই যে দেখলে বুঝতে পারবে, এই ছোটো ছোটো হোল দিয়ে গ্যাস লিক করছে। তো এইভাবে এইগুলো কীভাবে তৈরি হলো সেটাই বোঝা যাচ্ছে না আর কি। তো যাই হোক, পাইপটা চেঞ্জ করতে হবে দেখি। আর নতুন পাইপ আজকে নিয়েও এসেছি, তো লাগিয়ে ফেলবো দেখি। এই যে এটা হচ্ছে নতুন পাইপ। তো পুরনো পাইপ যেটা ছিল এটাও সেম পাইপ আর কি। তো দামটাও সেমই ছিল, 130 টাকার মতো দাম নিল। আর এটা লাগানো খুবই সহজ, ক্লিপ দুটো রাখাই ছিল খুলে। তো ক্লিপ দুটো প্রথমে পরিয়ে নেবো পাইপে। আর প্রথমে লাগাবো রেগুলেটরটা। তো লাগাতে একটু কষ্টই হয় আর কি, কিন্তু আস্তে আস্তে লাগালে ঠিক হয়ে যায়। তো প্রথমে রেগুলেটরটা ভালোভাবে ঢুকিয়ে নিয়ে তারপরে ক্লিপটা ভালোভাবে টাইট করে দিলেই হয়। আর এখানে কোনো স্ক্রুড্রাইভার ছিল না, তাই ছোটো চামচ দিয়েই কাজ চালাতে হলো আর কি। তো প্রথমে রেগুলেটর লাগানোর পর তারপরে দেখি ওভেনের দিকটা লাগাবো। তো ওভেনের দিকটা লাগাতে বেশ ভালোই কষ্ট হলো, কারণ পাইপটা ঠিকঠাকভাবে ঘোরানো যাচ্ছিলো না আর কি। তো বারবার পাইপটা ঘোরানোর সময় গোটা পাইপটাকে, রেগুলেটর সহ গোটা পাইপটাকে বারবার ঘোরাতে হয়েছিলো। তো যাই হোক, ফাইনালি লাগানো কমপ্লিট। আর এটারও ক্লিপটা ভালোভাবে লাগিয়ে চামচ দিয়ে ভালোভাবে টাইট করে দিলাম। তো এই যে ফাইনালি একদম সব রেডি। এবার চালিয়ে দেখে নেবো একবার গ্যাসটা কীরকম চলছে, ঠিকঠাক চলছে কি না। গ্যাসের পাইপটা লাগানোর পর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে গেলাম আশ্রম মোড়। তো এখানে দুটো হোটেল আছে, একটা মুন্না হোটেল আর একটা সেন হোটেল। তো দুটোতেই খাবার ভালোই, আর দুটোতেই মিল সিস্টেম চালু আছে আর কি। তো অল্টারনেট করে যাই, কখনো এটাতে যাই কখনো ওটাতে যাই। তো আজকে গিয়ে ঢুকলাম মুন্না হোটেলে। আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, আর এদিক ছিল লেবু, পেঁয়াজ, লঙ্কা, আর ছিল আলু পোস্ত, আলু ভাজা, আর ছিল কুমড়ো আলুর একটা তরকারি। আর কিছুক্ষণ পরে এলো অমলেট। তো এই যে ডিম ভাতের মিল পড়লো 60 টাকা। তো লাঞ্চ কমপ্লিট করে তারপর কিছুক্ষণ পরে চলে এলাম রেস্টরুম। 2000 years later. সন্ধ্যায় ডিউটি থেকে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে গেলাম নিচেতে। আর কিছুদিন আগে এই বাড়িতে পাকা আম ছিল অনেকগুলো, তো সেইগুলোর শাঁস দিয়ে বোন মাজার মতো তৈরি করেছে আর কি। তো ইন্টারনেট দেখেই বানিয়েছিল, তো সেটাই ভাবলাম ট্রাই করে দেখি আজকে। আর এই যে কালারটা তো অনেকটা মাজার মতোই এসছে, কিন্তু এটা অনেকটা গাঢ় আর কি। তো এবার দেখি খেয়ে কীরকম টেস্টটা কীরকম এসছে, কাছাকাছি এসছে কি না মাজার। গন্ধটা তো সেম টু সেম একদম মাজার মতোই, একদম সেম গন্ধ। তো এবার খেয়ে দেখা যাক। স্বাদটা অনেকটা মাজার মতো, কিন্তু এটাতে হালকা টক ভাব আছে একটু। কাঁচা আম ছিল কয়েকটা, তার জন্য হবে হয়তো। আর এটা অনেকটাই গাঢ়, তো মাজা অনেকটাই পাতলা, আর এটা গাঢ় অনেকটাই। এটা খেতে ঠিকঠাকই মাজার মতোই যদি বা, কিন্তু এটা খেতে অনেকটা ওই ম্যাঙ্গো শেকের মতো লাগছে আর কি। এখন বাজছে প্রায় 8টা, আর জাস্ট স্নান করে বেরোলাম। তো ডিউটি থেকে ফিরে সেরকম কিছু খাওয়া হয়নি,
ওই ফ্রেশ ট্রেশ হয়ে বোনের বানানো আমের রসটাই খেয়েছিলাম এক গ্লাস আর কি। তো তারপর নিচেতেই শুয়ে রেস্ট করছিলাম। আর হাউস অফ দ্য ড্রাগনের সিজন 2 এর এপিসোড 2টা রিলিজ হয়েছে কালকে, তো সেটাই দেখছিলাম। তো সেটা শেষ করলাম, তারপরে ভাগ্নের সাথে অনেকক্ষণ খেলা করলাম ভাগ্নের সাথে, তারপর উপরে এলাম, উপরে এসে ভিডিও এডিট আর আপলোড করছিলাম। তো শেষ হলো সেগুলো। তো এই জাস্ট স্নান করে বেরোলাম, এবার দেখি নিচেতে যাবো, খিদে পেয়েছে। তবে হেভি কিছু খাবো না, মুড়ি টুড়ি খেলে রাত্রে ডিনার করতে অনেকটা লেট হয়ে যাবে। তো দেখি টুকটাক কিছু খাবো আর ভাগ্নিকে নিয়ে খেলা করবো। দেখি যদি জেগে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে, কোনো আওয়াজ পাচ্ছে না, ঘুমিয়ে পড়েছে হয়তো। আর এদিকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া T20 ম্যাচ শুরু হয়েছে, তো সেটাও দেখবো দেখি। তো নিচেতে যাই, দেখি টুকটাক খেয়ে কী করা যায়। নিচেতে গিয়ে খাবার মতো সেরকম কিছু খুঁজে পাচ্ছিলাম না, তো শেষ মেশে একটা কলা ছিল, তো সেটাই নিলাম। তো একটা কলা খেয়ে তারপরে চলে গেলাম ভাগ্নের কাছে। এই যে নাড়ু 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 কে রে? এই মামা কই? মামা কোনটা গো? মামা কোনটা? ওই দেখো। এই কি করছো? কি করছো তুমি? আঙুল খাচ্ছ? সবাইকে হাই করে দাও একবার, যাও হাই করে দাও সবাইকে, করে দাও। সবাই তোমাকে দেখছে, সবাই বলছে কই ফুচকুট কই, তাই বলছে সবাই। হাই করে দাও, যাও। বুধবার যে পার্সেলগুলো এসেছিলো ফ্লিপকার্ট থেকে, যে 4টা পার্সেল এসেছিলো, তো সেগুলো খুলে দেখা হয়নি আর কি। তো একটাতে ছিল বোনের ওই টি টেবিলের কভার, তো বোন তো সেটা খুলে দেখেছে। আর বাকি 3টে যে ছিল সেটা ছিল আমার শার্ট ছিল 3টে। তো ডিউটিতে যে শার্টটা এখন পরছি, যেটা অর্ডার করেছিলাম কয়েকদিন হয়ে গেলো আগে, তো সেম কোম্পানিরই শার্ট অর্ডার করেছিলাম 3টে, আর আলাদা আলাদা কালারের আর কি, অরেঞ্জ কালার নয়, অন্য কালারের। তো সেগুলোই খুলে দেখবো দেখি। আর এগুলো দাম তো থাকে 300 টাকার মতো, কিন্তু অফার চলছিল, তো 260 টাকার মতো পড়লো প্রত্যেকটা শার্ট। তো আলাদা আলাদা 3টে কালারের শার্ট আছে। তো এই যে এইটা হচ্ছে 3টে কালারের শার্ট। তো দেখি এবার পরে কীরকম লাগছে। তো এই যে সবার প্রথমে আসছে এটা, তো এটার কালার হচ্ছে লাইট গ্রিন, আর তারপরে আসছে এটা, তো এটা হচ্ছে দ্বিতীয়, এটার কালার হচ্ছে পার্পেল, আর ফাইনালি এটা হচ্ছে তৃতীয়, তো এটার কালার হচ্ছে ব্রাউন। তো জামাগুলোর ফিটিংস বেশ ভালোই, আর পরেও বেশ আরাম, কারণ ডিউটিতে যেটা পরছি সেটা তো অনেক দিন ধরে পরা হলো, তো বেশ ভালোই আরাম জামাগুলোর। ডিনার করতে বসলাম প্রায় 10টার সময়, আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, আর এদিকে ছিল মাছ ভাজা, পটল আলু ভাজা ছিল, আর এদিকে ছিল পাটের শাক, আর ছিল ডাল। তো এই ছিল আজকে ডিনার খেয়ে তারপরে চলে এলাম উপরে। আজ সারাদিন প্রচণ্ড গরম, আর রুমটা এখনও গরম হয়ে আছে দেখছি, যদিও বা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রুমে ঠান্ডা হাওয়া ঢুকছে ঠিকই, কিন্তু বেড এখনও গরম। তো দেখি রাত্রেবেলায় বেডটাও ঠান্ডা হয়ে যাবে মনে হচ্ছে। তো এবার দেখি শুয়ে পড়বো। আর আজকে রোদে গরমে ডিউটি হয়েছে, তো একটু টায়ার্ড লাগছে, তো তাড়াতাড়ি শুয়ে পড়বো দেখি। এদিকে ভাগ্নেও শুয়ে পড়েছে, আর খেলা চলছে এদিকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া। তো দেখি শুয়ে শুয়ে খেলা দেখবো, কতক্ষণ দেখবো জানি না, দেখতে দেখতে ঘুমিয়ে পড়তে পারে হয়তো। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও ভিডিওগুলো কেমন লাগছে, বা সাজেশন থাকলে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।